এবং ভাই বোনেরা, আপনারা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দাবি নিয়ে এখানে হাজির হয়েছেন। সেটা হচ্ছে শিক্ষার দুর্নীতি, অনিয়ম, অসঙ্গতি দূর করবার জন্য কতকগুলো বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছেন আর শিক্ষা সংস্কার কমিশন গঠন করার জন্য। শিক্ষা সংস্কার নিয়ে নানা মত আছে, সেই মতগুলোকে একত্র নিয়ে শিক্ষা সংস্কার তো আমাদের করতে হবে। যেমন আজকে আমরা দাবি করেছি যখন ছাত্র নেতা ছিলাম 90 দশকে, এর সাথে বিরুদ্ধে ছাত্র সংগ্রাম পরিষদ, সর্বদলীয় ছাত্র ঐক্য, আমরা 10 দফা দিয়েছিলাম। আমাদের কথা ছিল ক্লাস 1 থেকে শুরু করে 12 ক্লাস 12 ক্লাস পর্যন্ত বৈষম্যহীন একই ধারা শিক্ষা হবে এবং সরকার বিনা বেতনে বিনা মূল্যে সেই শিক্ষাটা দেবে। গোটা জাতিতে দেখেন আজকে হেফাজতে ইসলাম সমাবেশ করেছে, শত শত মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক আসছে। এই মাদ্রাসা একটা শিক্ষা, সেখানে আমরা দেখি অত্যন্ত দরিদ্র ঘরের লোকেরাও সেখানে বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ পায়। আবার আছে বাংলা মাধ্যমের শিক্ষা, যেগুলো স্কুল কলেজ, মধ্যবিত্তরা সেখানে পড়াশোনা করে, নিম্ন মধ্যবিত্তরা অনেক কষ্টসৃষ্টে লেখাপড়া করে। আর যারা বড়লোক, প্রতিদিন যারা লক্ষ লক্ষ টাকা কামাই করেন, তাদের জন্য আছে ইংরেজি মাধ্যমের শিক্ষা। মোটা দাগে যে 3 ধারা শিক্ষা, 3টা শ্রেণীর শিক্ষা, গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, এইভাবে তো একটা স্বাধীন দেশে শুরুতেই যে শ্রেণী বৈষম্য করা হচ্ছে, সেই শিক্ষা থাকতে পারে না। আমার মাদ্রাসার মধ্যে অনেক ভাগ আছে, আমি অত ভালো জানি না। ইবতিদায়ী মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এগুলো ভাগ কেন থাকবে? এগুলো সব সমাজে বৈষম্য সৃষ্টি করে। বাংলা স্কুলেও ভাগ আছে, বাংলা সরকারি, আবার প্রাইভেট স্কুল আছে, আবার এনজিওর স্কুল আছে। এইরকম প্রায় 18 ধরনের শিক্ষা আছে। ইংলিশের মাধ্যমে শিক্ষা একটা আছে, বোর্ডের যে সিলেবাস, এটা ইংরেজি ভাষায়। আবার বলে কেমব্রিজের শিক্ষা। কেমব্রিজের শিক্ষার নামে যে শিক্ষা দেওয়া হয়, এগুলো কমপ্লিটলি বাণিজ্যিক শিক্ষা। আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছি। আবার ছেলে সন্তান সেই সময় স্কুলে পড়েছে কেমব্রিজে এবং লন্ডনে। তাদের এই সিলেবাস আর বাংলাদেশের কেমব্রিজের সিলেবাস এক না। আমার ছেলে যখন স্কুলে পড়ে কেমব্রিজে, তখন তার হাতে গোনা কয়েকটা বই পড়তে হয়েছে। ম্যাক্সিমাম সে হাতের কাজ, স্কুলে লেখাপড়া করে সে অ্যাসাইনমেন্ট তৈরি করত। আর আমাদের এখানের ইংরেজি বই মাথায় করে নেওয়া যায় না, এত বই বাণিজ্যিক ভিত্তিতে বই করা হচ্ছে। এটা কেমব্রিজের নামে একটা ভুল শিক্ষা। কাজেই এই সমাবেশ থেকে আমাদের ছাত্র সময়ে আমরা যেই দাবি করেছিলাম, ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় শিক্ষা দিতে হবে এবং একই ধারার শিক্ষা। এখানে বিজ্ঞান শিক্ষা থাকবে, এখানে সমাজ বিজ্ঞান থাকবে, বাংলা থাকবে, ইংরেজি থাকবে, ধর্ম পরিচয় থাকবে। সকল নাগরিক একই শিক্ষায় শিক্ষিত হবে। মুসলমানরা ইসলাম ধর্ম সম্পর্কে জানবে, হিন্দু ভাই বোনেরা তাদের ছেলেমেয়েরা হিন্দু ধর্ম সম্পর্কে জানবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানবে, অন্য ধর্ম তাদের ধর্ম সম্পর্কে রাখবে, এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোক সম্পর্কে জানবে। এইভাবে পারস্পরিক ধর্মীয় সম্প্রীতি হবে। এই ধরনের একটা বিজ্ঞান ভিত্তিক, ভাষা ভিত্তিক, অঙ্ক ভিত্তিক, ধর্ম পরিচয় ভিত্তিক একটা একই সিলেবাসের একই ধারা শিক্ষা সমস্ত বাংলাদেশের জন্য। বাঙালি, চাকমা, মারমা, আদিবাসীরা তাদের ভাষায় পড়বে,